আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নায়রা কাটিং ফ্রক। নায়রা কাটিং ফ্রক বা গাউন যেটা বলতে পারেন। এটা এটা প্রথমে বানানোর জন্য প্রথমে আমি 4 ভাঁজ করে নেবো কাপড়টাকে 4 ভাঁজ করার পর পুটের যে মাপ তাই মাপ নিয়ে নিলাম। পুট অনুযায়ী বগলটাও নামালাম। এবার ছাতি যা হবে তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে সেটাকে কেটে নিলাম। দেখুন এবার আমি কাটছি টেকিংয়ের জন্য 4 ভাঁজ করে কাপড়টাকে একটু বাড়তি রেখে 1.5 ইঞ্চি বাড়তি রেখে টেকিং কেটে নেব। টেকিং কাটার পর এবার আমি কাটবো গলার এটা 2.5 মাপ নিয়ে নিলাম। একটু ছোট্ট গলা হবে তাই একটু নামালাম 3 3.5। আর এবার পিঠের দিকটা কেটে নেব। এবার আমি কাটছি গলাপটি। যেটা গলার মাপ ছিল সেটাকে নিয়ে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে তার মাঝে বসিয়ে সেটা গলাপটি কেটে নিলাম। সেই মাপ অনুযায়ী গলাপটি কেটে নিলাম। এটা আসলে সামনে কাটা তাই একটু গলাপটিটা নিচের দিকটা নামানো হবে। সামনে আসলে দড়ি হবে, এটা দড়ির জন্য একটু কেটে নিলাম। এবার কাটবো নায়রা কাটিং ফ্রকের হাতের যা মাপ তার থেকে 2 ইঞ্চ বাড়তি নিয়ে হাতটা কেটে নেওয়া হলো। এবার কাটবো আমি নিচের পাটটা, যা ঝুল হবে তার থেকে 2 ইঞ্চ বেশি। এবার চলে এলাম সেলাই করার জন্য ফার্স্ট আমি সামনে পাটের গলাপটিটা তৈরি করছি। দড়ি দেওয়া হবে যেহেতু এটাকে সেজন্য আমি দড়িটাকে ভিতরে ভরে নিলাম। গলাপটি ও গলার মাঝখানে আমি দড়িটাকে ভরে সেটাকে সিধে দিকে বসিয়ে উল্টো দিকে করে নিলাম। হয়ে গেল দড়ি দেওয়া গলাটা। এখানে আমি এবার একটা চাপ সেলাই দিয়ে দেবো। সুন্দরভাবে গলাটা তুলে নেবেন। এবার আমরা করব টেকিং মোটামুটি আপনি 6 ইঞ্চ মতো উঠাবেন। বাচ্চাদের কম, এটা বড়দের বলে 6 ইঞ্চ মতো উঠাবো। এভাবে আমরা সামনে পাট ও পিছন পাট দুটোই তুলে নেব। এবার চলে আসবো ওপর পাটের সঙ্গে নিচে পাট কিভাবে জয়েন করব। এটা হবে কুচি দেওয়া, যেমন ফ্রকগুলো করেন ওরকম করে কুচি দেওয়া হবে। এটা সামনে পাট আর পিছন পাটটা স্টিচ করে নেব। কুচি করে ছোট্ট কুচি, যার যেমন কাপড় থাকবে সে সেরকম করবেন। আমাদের যেমন কাপড়টা ছিল সেরকম করলাম। তাহলে দেখুন এটা রেডি হয়ে গেল। উপর পাট নিচে পাট দুটোই রেডি হয়ে গেল। এই যে করছি পিছন পাটটা। পিছন পাটে প্রথমে গলাপটিটা তুলে নেব, যেমন সামনে পাটে করেছিলাম সেই প্রসেসেই চলবে এটা। গলাপটিটা তুলে নিলাম প্রথমে, তারপর আবার সেম 6 ইঞ্চ করে টেকিং দিলাম। এখানেও 6 ইঞ্চ করে টেকিং দেবো দুটো সাইডে। এবার আবার নিচের পাটটাকে নিয়ে সেমই কুচিগুলো করে নেব। কুচি করার পর আপনারা ডাবল সেলাই দিয়ে দেবেন কুচির ওপরে, তাহলে খোলার ভয়টা কম থাকবে। এবার সামনে পাট পিছন পাট একসঙ্গে স্টিচ করে নিলাম কান দুটোকে জয়েন করে। এবার আমরা করব হাত লাগাবো। হাত তো কাটিং করাই ছিল আগে থেকে। মিডিলটা পয়েন্ট করে সেই মিডিল অনুযায়ী হাতটাকে এই দিক ওদিক মানে দুটো সাইডই লাগিয়ে নেব। এক সাইড আমাদের লাগানো কমপ্লিট। এবার দ্বিতীয় সাইডে হাতটা লাগাচ্ছি। কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেবো ফিটিং। কাপড়টাকে 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করার পর ছাতি অনুযায়ী কোমরের মাপ অনুযায়ী সেটাকে আমরা ফিটিং দেবো।
যার যেমন ছাতি সেরকম। আর এটা আমরা সাইডের কাটাটা নামাচ্ছি, যেহেতু নায়রা সেহেতু সাইডটা কাটাই থাকবে। ফ্রক হলে পুরোটা স্টিচিং হয়ে যেত, যেহেতু নায়রা কাটিং করব সেহেতু আমাদের এটা সাইডটা কাটাই থাকবে। হাত অনুযায়ী হাতের মাপটা নিয়ে নিলাম। এরকম করে দুটো সাইডই ফিটিং দিয়ে দেবো। আর আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর সেলাই সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। এবার সাইডটাকে আমরা মুড়ে নেব, চুড়িদার যেমন করি সেই অনুযায়ী সেরকম করে সাইডটাকে মুড়িয়ে নেব। এখানে আমি একটা সেলাই দিয়ে মুড়িয়েছি। চুড়িদারে আপনারা যেমন করেন, মন করলে ডাবল সেলাই দিয়েও করতে পারেন, কিন্তু আমার মনে হয় নায়রাতে ডাবল সেলাইটা খুব একটা মানায় না, তাই আমি একটা সেলাই দিয়ে এটাকে করেছি। এবার আমাদের রেডি নায়রা কাটিং ফ্রক।